নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর তোমরা দেখছো ক্রিয়েটিভ কালার ওয়ার্ল্ড। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটা ক্রস স্টিচের ওপরে ফুলের আসন ডিজাইন তৈরি করছি। তো এই আসন ডিজাইনটা কিভাবে তৈরি করতে হবে, চলো টিউটোরিয়াল ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটা নতুন চট নিয়ে নিয়েছি, আর এই দেখো চটের ধারটাও কিন্তু এইভাবে মুড়ে নিয়েছি, তাহলে এই সাইডের সুতোগুলো কিন্তু বেরিয়ে আসবে না। আর এরকমভাবে একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছি, এতে কিন্তু কাউন্ট করতে সুবিধা হয়। তোমরা আসন তৈরি করার সময় অবশ্যই এরকমভাবে একটা বর্ডার লাইন দিয়ে নিও। এবার দেখো, আমার এই আসনে যে ফুলগুলো তৈরি করেছি, দেখো ফুলগুলো 4টে করে পাপড়ি নিয়ে তৈরি করেছি। তো কিভাবে শুরু করবে দেখো, একদম আসনের কোণটাতে প্রথম কোণটা থেকে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো 1, 2, 3টে ক্রস স্টিচ ছেড়ে দেবে, দিয়ে 4 নম্বর ক্রস স্টিচ থেকে 4 তুলবে। 4 তুলে একটা ক্রস স্টিচ তৈরি করবে। আমি একদম এই ঘরটা থেকে গুনলাম, হ্যাঁ 1, 2, 3, 3টে ক্রস স্টিচ ছেড়ে দিলাম, এই 4 নম্বর থেকে শুরু করছি। দিয়ে দেখো এদিক থেকে একটা ঘর বাড়িয়ে নেব, নিয়ে পাশাপাশি 2টো ক্রস স্টিচ তৈরি করব, 1, 2টো। এরপর দেখো আবার এদিকে একটা ক্রস স্টিচ বাড়িয়ে নেব, নিয়ে পাশাপাশি 3টে ক্রস স্টিচ তৈরি করব। এই আসন ডিজাইনটায় যেহেতু আমি অনেক রকম কালার ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু আসন ডিজাইনটা তৈরি করা খুব মজার। এরপর দেখো এই যে ক্রস স্টিচটা আমি কমপ্লিট করছি, একদম পরের ক্রস স্টিচে একটা ক্রস স্টিচ ছেড়ে দিয়ে তার পরেরটাতে কিন্তু আমরা 4 তুলছি। দেখো এখানে একটা ক্রস স্টিচ ছেড়ে দিলাম, মানে এই লাইনটা ছেড়ে দিচ্ছি, দিয়ে তার পরের লাইনটা থেকে আমরা আবার ক্রস স্টিচ শুরু করে 3টে ক্রস স্টিচ পাশাপাশি তৈরি করব। একটা হলো, 2টো, 3টে। এরপর দেখো একটা করে ক্রস স্টিচ কমাবো, কমিয়ে পরপর 2টো ক্রস স্টিচ তৈরি করব। একটা হলো, এবার 2টো। এরপর আবারও একটা ক্রস স্টিচ কমিয়ে দেখো এবার একটা ক্রস স্টিচ তৈরি করব। আমাদের 2টো পাপড়ি তৈরি হয়ে গেল। এরপর কিন্তু ছুঁচটা আমরা তুলব হচ্ছে এই ক্রস স্টিচটার পাশে একটা ঘর ছেড়ে। এই যে একটা ক্রস স্টিচ ছেড়ে আবার আমরা 4 তুলছি, তুলে আবার একইভাবে একটা ক্রস স্টিচ তৈরি করব। ঠিক এটার উপরে আবার 4 তুলে পরপর 2টো ক্রস স্টিচ তৈরি করব, 1, 2টো। এরপর দেখো 3টে ক্রস স্টিচ তৈরি করব ঠিক এর উপরে, 1, 2টো, 3টে। এরপর চলে যাব ঠিক এই জায়গাটায় একটা লাইন আমরা ছেড়ে দেব, ছেড়ে দিয়ে দেখো এই ঘরটায় 4 তুলে পরপর 3টে ক্রস স্টিচ তৈরি করব, 2টো, 3টে। এবার দেখো ঠিক এর উপরে আমরা আবার পাশাপাশি 2টো ক্রস স্টিচ তৈরি করব, একটা হলো, 2টো। এরপর একটা ক্রস স্টিচ তৈরি করব। দেখো আমাদের একটা ফুল কিন্তু তৈরি হয়ে গেল। বন্ধুরা, এই একটা ফুল তৈরি হয়ে যাওয়ার পরে দেখো আমি কিন্তু এবার সবুজ কালারের উলটা নিয়ে নিয়েছি। সবুজ কালারের উলটা কিন্তু এই যে প্রথম ক্রস স্টিচ, মানে এই ক্রস স্টিচটা ছেড়ে এই যে প্রথম ক্রস স্টিচটা আসছে, একদম এই জায়গাটায় আমরা 4 তুলে একটা ক্রস স্টিচ তৈরি করব, কারণ এরপর আমরা পরপর লাইনগুলো তৈরি করতে হবে, তো সেই জন্য। দেখো এইখান থেকে নিয়ে একদম ফুলের এই মিডিলে এই ঘরটায় চলে যাব, দিয়ে আমরা একটা ক্রস স্টিচ তৈরি করব। এরপর দেখো একদম
এই ক্রস স্টিচটার এই জায়গায় চলে যাব, এই যে দুটো ক্রস স্টিচ আছে তার এই কোণটাতে চলে গিয়ে দেখো এখানে আমরা একটা ক্রস স্টিচ করব, তারপরে কোনাকুনি আরও একটা ক্রস স্টিচ তৈরি করব। বন্ধুরা করে আমরা কিন্তু সুতোটা এভাবে নামিয়ে দেব না, আমি এই সুতোটা বাকি রাখলাম, এইভাবে একটু বাকি রেখে দেব। তাহলে কি হবে, আমি যদি সুতোটা এরকম নামিয়ে দিতাম তাহলে আবার যখন ফুলটা আর একটা ফুল তুলবো তখন এই সুতোটা বারবার আটকাবে। তো এটাকে না বারবার গিট দেওয়ার দরকার নেই, তোমরা এভাবেই লুজ রেখে দেবে। দেখো এরপর আমি একটা পিঙ্ক কালারের উল নিয়ে নিয়েছি। এই যে ক্রস স্টিচটা দেখো রয়েছে, এই ক্রস স্টিচটার পাশে একটা ক্রস স্টিচ ছেড়ে আমরা আবার একটা ফোর তুলব, তুলে একটা ক্রস স্টিচ তৈরি করব। তৈরি করার পরে ঠিক এই কোণটাতে চলে যাব, একটা ঘর বাড়িয়ে নিয়ে পাশাপাশি দুটো ক্রস স্টিচ তৈরি করব। দেখো একটা দুটো, এই দুটো ক্রস স্টিচ হওয়ার পরে দেখো পাশাপাশি তিনটে ক্রস স্টিচ তৈরি করব, একটা দুটো এবার তিনটে। তিনটে ক্রস স্টিচ হওয়ার পরে দেখো আমরা এই যে এই ঘরটা ছেড়ে দিয়ে তারপরের লাইনটাতে আমরা ফোর তুলব, তুলে আবারও আমরা একটা দুটো তিনটে ক্রস স্টিচ তৈরি করব পাশাপাশি। তিনটে হওয়ার পরে দেখো ঠিক এই জায়গাটায় চলে যাব, অর্থাৎ এদিকে একটা ঘর কমিয়ে আমরা পাশাপাশি দুটো ক্রস স্টিচ তৈরি করব। বন্ধুরা একটু খেয়াল করবে, ফুলগুলোর পাপড়িগুলো কিন্তু এইভাবে চেঞ্জ হতে থাকবে। দেখো এখানে একটা ক্রস স্টিচ তৈরি হওয়ার পরে আমরা সোজা চলে আসব এই ক্রস স্টিচটাতে, অর্থাৎ এই একটা যে ক্রস স্টিচ রয়েছে তখন আমরা পাশে আর একটা ঘর ছেড়ে দিয়ে তার পরের ঘরটা থেকে ফোর তুলে একটা ক্রস স্টিচ তৈরি করব। তৈরি করার পরে দেখো এখানে চলে যাব পরের লাইনটাতে, তখন পাশাপাশি দুটো ক্রস স্টিচ তৈরি করব। একটা হয়ে গেল, এই দুটো। এরপরে দেখো আবার একটা লাইনের পরের লাইনটায় চলে যাচ্ছি, তখন কিন্তু পাশাপাশি তিনটে ক্রস স্টিচ তৈরি করব, দুটো তিনটে। দেখো এরপর কিন্তু আমরা একটা লাইন ছেড়ে তার পরের লাইনটাতে ক্রস স্টিচটা তুলছি, একটা দুটো তিনটে, তিনটে ক্রস স্টিচ হলো। এই তিনটে ক্রস স্টিচের পরে দেখো আমরা আবার ঠিক এটার উপরে ক্রস স্টিচটা তুলব, তুলে কিন্তু পরের লাইনটায় দেখো দুটো পাশাপাশি ক্রস স্টিচ তৈরি করব, দুটো হয়ে গেল। এরপর কিন্তু আবার একটা ক্রস স্টিচ তৈরি করব। দেখো একটা ফুল তৈরি হয়ে গেল। দেখো এই যে গোলাপি ফুলটা তৈরি হয়ে গেল, আর আমি এই যে সবুজ উলটা রেখে দিয়েছিলাম, এবার এই সবুজ উলটাকে কমপ্লিট করে নেব। এখানে ক্রস স্টিচটা তৈরি করে দেখো একদম এই কোণটাতে চলে যাচ্ছি, দিয়ে এখানে আমরা আবার একটা ক্রস স্টিচ তৈরি করব। তৈরি করার পরে আবার চলে যাব ঠিক এই ক্রস স্টিচটার কর্নারে, এই যে দুটো ক্রস স্টিচ রয়েছে তার ঠিক কোণটাতে আবারও আমরা পরপর দুটো ক্রস স্টিচ কোনাকুনি তৈরি করব। একটা হলো, এবার হচ্ছে এই দুটোর পর আবার আমরা সুতো রেখে দেবো, দিয়ে আবার একইভাবে এরকম করে ফুল তৈরি করতে থাকবো। এখানে পিঙ্ক দিয়েছি, এরপরে আবার একটা রেড দেবো, তারপর আবার পিঙ্ক হবে, আবার রেড হবে, এইভাবে চলতে থাকবে। তো বন্ধুরা দেখো এখানে লাইনটা তো আমরা তৈরি করছি এভাবে। এরপর এই ফুলটার পরে যে আর একটা ফুলের লাইন তৈরি করবে সেটা কটা ঘর ছেড়ে তৈরি করবে। দেখো এই যে ফুলের পাপড়িটা রয়েছে তার যে লাস্ট ক্রস স্টিচটা, এখান থেকে
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এই 13 নম্বর ক্রস স্টিচ থেকে আমরা আবার 4 তুলব। অতএব এখান থেকে এই অবধি 13টা ক্রস স্টিচ কাউন্টিং করতে হবে। করার পরে এখানে আমরা আবার একটা ক্রস স্টিচ তৈরি করব, তারপর আবার এদিকে ঘর বাড়িয়ে নেব, বাড়িয়ে নিয়ে পাশাপাশি দুটো ক্রস স্টিচ তৈরি করব, একটা দুটো, এবার পাশাপাশি আমরা তিনটে ক্রস স্টিচ তৈরি করব, একটা দুটো তিনটে। এরপর আবার একইভাবে একটা লাইন ছেড়ে দিই, তার পরের লাইন থেকে আবার আমরা ক্রস স্টিচ তৈরি করব। এখানে এখন একটা দুটো তিনটে ক্রস স্টিচ তৈরি হবে। তারপর একটা ক্রস স্টিচ কমিয়ে আমরা এখানে পাশাপাশি দুটো ক্রস স্টিচ তৈরি করব, আবার একটা ক্রস স্টিচ কমিয়ে আমরা একটা ক্রস স্টিচ তৈরি করব। এরপর আমরা এখানে আবার একটা ক্রস স্টিচ ছেড়ে দিয়ে তারপরে ক্রস স্টিচটা থেকে আবার আমরা 4 তুলে একটা ক্রস স্টিচ তৈরি করব। আবার ঠিক তার উপরে পাশাপাশি দুটো তৈরি করব। আবার ঠিক তার উপরের লাইনে আমরা পাশাপাশি তিনটে ক্রস স্টিচ তৈরি করব। আবার একটা লাইন ছেড়ে দিয়ে তারপরের লাইনটাতে আবার আমরা তিনটে ক্রস স্টিচ পাশাপাশি তৈরি করব। তারপর আমরা আবার দুটো ক্রস স্টিচ তৈরি করব। এরপর আমরা একটা ক্রস স্টিচ তৈরি করব। বন্ধুরা দেখো আরও একটা ফুল আমাদের তৈরি হয়ে গেল। তো বন্ধুরা দেখো এই যে পাপড়িটা রয়েছে, এই পাপড়িটা থেকে এই যে এখানে একটা ক্রস স্টিচ ছেড়ে তার পরে ক্রস স্টিচটা থেকে কিন্তু আমরা সবুজ কালারে উল্টা দিয়ে এবার একটা লাইন তৈরি করব। দেখো এখান থেকে একদম আবার এই মিডলটায় চলে যাব, এরপর এখান থেকে আবার এই মিডলটায় চলে যাব। দেখো ঠিক এখানেও যেমন একটা ঘর ছেড়ে ক্রস স্টিচটা তুললাম, এখানেও কিন্তু দেখো একটা ঘর ছেড়েই ক্রস স্টিচটা তুলছি। এই দেখো আবার এই গোলাপি পাপড়িটার এই কর্নারে চলে যাচ্ছি। দেখো দেখো এই যে এখানেও যেমন এই যে একটা ঘর ছেড়ে সবুজটা তুললাম, এখানেও দেখো গোলাপি ঘরটার পরে একটা ক্রস স্টিচ ছেড়েই কিন্তু সবুজটা উঠলো। আবার আমরা এই কোণে চলে যাব, আবারও একইভাবে আমরা কোনাকুনি ক্রস স্টিচ তৈরি করব। তো বন্ধুরা এইভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করতে হবে। তো বন্ধুরা আশা করছি তোমরা ডিজাইনটা বুঝতে পেরেছো। আর আমার এই ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ডিজাইনটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।